আজকের ভিডিওতে দেখব কিভাবে এনসিইআরটির বই আমরা ডাউনলোড করব। সেটা কম্পিউটারে হোক বা ক্লাস 1 to 11 যে কোনো বই হোক, সেটা আমরা কিভাবে ডাউনলোড করব সেটা আজকে আমরা দেখব। তো তার জন্য আমরা প্রথমেই চলে যাব ওয়েবসাইটে, এনসিইআরটির ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে চলে যাব। তো যদি আমাদের এই ওয়েবসাইটটা না জানা থাকে তাহলে আমরা গুগলে চলে যাব। এনসিইআরটি এনসিইআরটি লিখে সার্চ করলে আমাদের এনসিইআরটির ওয়েবসাইটটা দিয়ে দেবে। এনসিইআরটি এখানে চলে গেলে আমরা এনসিইআরটিতে চলে যাব। এরপরে আমরা পাবলিকেশনে যাব। পাবলিকেশনে যাওয়ার পর পিডিএফ 1 to 12 এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা যে বইটা চাই সেটা পেয়ে যাব। তো আমি যেহেতু ক্লাস 11-12 কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন প্র্যাকটিস এই দুটো সাবজেক্টের উপরে ভিডিও করতে চাইছি, তাই এই দুটো ক্লাস 11 এবং ক্লাস 12-এর সিলেবাসটা আমরা কীভাবে ডাউনলোড, এই বইটা আমরা কীভাবে ডাউনলোড করবো সেটা দেখতে চলেছি। তাহলে প্রথমে আমরা ক্লাস 11, এরপরে আমরা সাবজেক্ট চুজ করছি কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স, তারপরে কম্পিউটার সায়েন্সের উর্দু ভার্সন আছে, তো উর্দু ভার্সন নেবো না, আমরা শুধু কম্পিউটার সায়েন্সের ইংলিশ ভার্সন নেবো। আর তারপর আমরা গো গো করলেই এইটা দেখিয়ে দেবে। তো আমরা যে কোনো চ্যাপ্টার ওয়াইজও আমরা ডাউনলোড করতে পারি বা দেখতে পারি। আর যেমন আমরা যদি আমরা প্রিলিমস বইটার গেট আপ দেখতে চাই তাহলে এখান থেকে পেয়ে যাব। এর প্রিন্টেড ভার্সনও পাওয়া যায়। তো আমরা কিভাবে আজকে পিডিএফ ডাউনলোড করবো সেটা দেখে নিচ্ছি। তো আমরা এরকম ভাবে দেখতে পারি। আমি চ্যাপ্টার 5-এ গিয়ে আমরা এখান থেকেও দেখতে পারবো অনলাইনে। গেটিং স্টার্টেড উইথ পাইথন। তো আমরা যদি পুরো বইটাকে ডাউনলোড করতে চাই তাহলে আমরা কমপ্লিট বুকসের উপরে ক্লিক করব। কমপ্লিট বুকসের উপর ক্লিক করলেই এই যে ডান দিকে যেটা আছে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো তারপরে আমরা যেটা করব, চলে যাবো ফোল্ডার্সে। ফোল্ডার্সে চলে গিয়ে এইটাকে আমরা কপি করে নেব। কপি করে আমরা অন্য একটা ড্রাইভে গিয়ে এইখানে একটা ফোল্ডার করে নেব। আর পিডিএফ পিডিএফ বুক এই নামে আমরা করে দিচ্ছি। এরপরে এটাকে পেস্ট করে নেব। তো তারপরে এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট অল এখানেই করে নিচ্ছি। এক্সট্রাক্ট করে নিলাম। এরপর এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এইটার আমরা নামটাকে যদি চেঞ্জ করে দিই, জাস্ট একটু মেলে কম্পিউটার কম্পিউটার সায়েন্স 11 এনসিইআরটি সেভ করে নিলাম। এরপরে এটাকে আমরা খুলবো। খুলবার সময় আমরা যে কোনো ব্রাউজারে এটা আমরা খুলতে পারবো, যে কোনো পিডিএফ ভিউয়ারে খুলতে পারবো। তো এখানে আমরা এই ব্রাউজারটাতে ব্রাউজারে খুলে নিচ্ছি। তো এটা হলো প্রিলিমিনারি। এরপরে আমরা চলে আসছি চ্যাপ্টার 1 কম্পিউটার সিস্টেমের উপর। এরপরে আমরা যেটা খুলতে যাব সেটা তো আমরা যেমন 5 নম্বরের পাইথন প্রোগ্রামিং শুরু হচ্ছে, তো এটা খুলতে পারবো। তো এইরকম করে সেম প্রসেসে আমরা ক্লাস 11-এর কম্পিউটার প্র্যাকটিস এটা ডাউনলোড করতে পারছি। এটা একইভাবে কপি করে নেব।
এভাবে কপি করে নিয়ে ডি ড্রাইভে পিডিএফ বুকস পেস্ট করে নিলাম, এক্সট্রাক্ট করে নিলাম, ইনফরমেশন, প্র্যাকটিস, ইলেভেন। এই দুটো ফাইলের আর কোনো দরকার নেই। ইনফরমেটিক্স, প্র্যাকটিস 11। এই একইভাবে আবার আমরা ওয়েবসাইটে গিয়ে ক্লাস 12 কম্পিউটার সায়েন্স, ফুল ডাউনলোড, আবার আমরা ক্লাস 12 ইনফরমেটিভ প্র্যাকটিস, এটাও আমরা ডাউনলোড করে নিলাম। কপি, ভিডিও বুকসের ফাইলে গেলাম, পেস্ট করলাম, এটাকে এক্সট্রাক্ট করে নিলাম, কম্পিউটার সায়েন্স 12, তার দরকার নেই। এরপরে চলে গেলাম ইনফরমেশন প্র্যাকটিস, কপি, কপি করে আবার আমরা ফোল্ডারে পেস্ট করলাম, এটাকে এক্সট্রাক্ট করে নিলাম, এক্সট্রাক্ট করার পরে ইনফরমেটিক্স, প্র্যাকটিস ক্লাস 12। তো এই 4টে বই আমাদের কপি হয়ে গেল। এবারে আমরা এনসিইআরটির যে বইটা ডাউনলোড হয়ে গেল, এবারে দেখার জন্য আমরা আমাদের যে নির্দিষ্ট জায়গায় গেলাম, বই আমি যদি ক্লাস 11 কম্পিউটার সায়েন্সটা দেখতে চাই, তাহলে ক্লাস 11 কম্পিউটার সায়েন্স এনসিইআরটি, এখানে আমি 9 নম্বর চ্যাপ্টার যদি আমি খুলি, 9 নম্বর চ্যাপ্টার দেখতে পাবো, পাইথনের লিস্ট সম্বন্ধে লেখা আছে। তো আশা করি তোমরা সবাই বইগুলো ডাউনলোড করে নিতে পারবে, এতে কোনো অসুবিধা হওয়ার কিচ্ছু নেই। প্রথমে আমরা এনসিইআরটি এতে গেলাম, তারপর পাবলিকেশনে গিয়ে পিডিএফ 1 to 12, আমরা অন্য ক্লাসের বই ক্লাস 7-এর যদি আমরা সায়েন্স বুক বা ম্যাথামেটিক্স বুক আমরা ডাউনলোড করি, সে একইভাবে আমরা ডাউনলোড করতে পারবো। গোলস করলেই আমরা ম্যাথামেটিক্স বইটা ডাউনলোড করতে পারবো। তো থ্যাংক ইউ, আশা করি আমরা এই বইটা ডাউনলোড করতে পারবো। তো সঙ্গে থাকো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করো তোমাদের যেগুলো লাগবে, সেগুলো আমরা আশা করি পরবর্তী ভিডিওতে আমরা এটা দেখাতে পারবো। থ্যাংক ইউ।